আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের নামাজটা ঘুমে কেটে যায়, জোহরের নামাজটা কাজে কেটে যায়, আসরের নামাজটা খেলাধুলায় কেটে যায়, মাগরিবের নামাজটা বন্ধুদের সাথে কেটে যায়, এশার নামাজটাও বন্ধুদের সাথে কেটে যায়। তবে হে বন্ধু, যদি আল্লাহ আমাদেরকে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যদি তারা ইবাদতের জন্য সৃষ্টি করে, তাহলে ইবাদত তো হচ্ছেই থাকুক। সময়টা সমস্ত জিনিস কাজে কর্মে ঘুমে অলসতায় কাটিয়ে দিচ্ছি, তো আমাদের ইবাদত তো হচ্ছে। আরে বন্ধু, একটাবার ভেবে দেখো, সমস্ত কাজ আমাদের দ্বারা হচ্ছে, কিন্তু ইবাদতটা আমাদের দ্বারা হচ্ছে না। তাহলে কি পরের জিন্দেগিটা কেমন হবে? তুমি কোটি টাকার মালিক হবে, যেইভাবে তোমার জীবনযাপন চলবে, একটা 10 টাকার মালিক, তারও জীবনযাপন চলে, তারও সময় চলে যাবে, তোমারও সময় যাবে। দুনিয়া একদিন মরবে, সেও একদিন মরবে, কিন্তু সেও কবরে যাবে, তুমিও কবরে যাবে। তোমার যে রাগ, টাকা পয়সার মালিক, দাম্ভিকতা, সমস্ত জিনিস যেরকম ভাবে মাটিতে মিশে যাবে, ওই 10 টাকাওয়ালা মানুষটারও মাটিতে মিশে যাবে। তো সব কিছু হবে, কিন্তু তার থেকে যদি আখেরাতটা হয়, তবে মনে হয় সে ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি। বুদ্ধিমান সেই ব্যক্তি দুনিয়ার ময়দানে, যে দুনিয়ায় থাকতে থাকতে আখেরাতের সামানটা গুছিয়ে আনবে। আমরা মানবো, ভিডিওটা দেখবো। প্রথমে আমরা সকলে মানব, তারপরে আর একটা মানুষের মানার সুযোগ করব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন।